সেলিব্রিটি ক্রিকেট যে প্রোগ্রামটা হয়েছে এখানে সেলিব্রিটি কারা কারা সেলিব্রিটি এখানে অনেকেই মানে কারা তারা তারা কি তারা কর্মের দ্বারা সেলিব্রিটি হয়েছে? তারা তো কর্মের দ্বারা সেলিব্রিটি হয়নি। আমি কাউকে চিনি না, আমি দুই একজনকে চিনি, আমি তো চিনি না। এবং এইটা জনগণও অনেক বিরূপ প্রতিক্রিয়া করে। এখানে আমরা দেখেছি চিত্রনায়ক সিয়াম ছিলেন, আবেল ছিলেন। উনি ঠিক আছে চিত্রনায়ক সিয়াম, কিন্তু 80%কেই তো আমরা চিনি না। সেলিব্রিটির শব্দটা অনেক বড়, অনেক বড়। সেলিব্রিটি এই ওয়ার্ডটা যে আবিষ্কার করেছে সেটা অনেক চিন্তা ভাবনা করে সেলিব্রিটি শব্দটা আসলে আবিষ্কার হয়েছে। সেটার এত মর্যাদাহীনভাবে এটাকে ইউজ করা হয় ভাবতেই খারাপ লাগে। আপু এখানে খোলামেলা পোশাক পরা নিয়ে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছে, যেহেতু খোলামেলা পোশাক না, খোলামেলা পোশাক তো সিনেমাতেও হয়, যুগে যুগে পুরো বিশ্বে হচ্ছে। তো সিনেমার এটা কিন্তু না 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 বাই প্রফেশনালি আমার কমার্শিয়াল অবশ্যই অ্যাকসেপ্টেড। আচ্ছা, যেহেতু যুগ চেঞ্জ হচ্ছে একটু কি আমি ওরকম দেখিনি ভাইয়া, না দেখে কি মন্তব্য করব? মানে আদালত থেকে কিন্তু তাদের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আচ্ছা, এই খোলামেলা পোশাক পরে হ্যাঁ পোশাকের একটা ব্যাপার নিয়ে মানুষের ভিতরে মানে নেতিবাচক একটা প্রভাব পড়েছে যুব সমাজের উপরে, এই ধরনের অভিযোগ করে উকিল নোটিশ পাঠিয়েছে মারিয়া মিমের নামে। এই যে আপনি আর্টিস্ট হিসেবে এটা কিভাবে দেখেন? আপনি তো অবশ্যই দেখেছেন। এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, বিকজ আমি দেখিনি বিষয়গুলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল। আপনাকে ঈদ ছাড়া সিনেমার মানে মান কমে যাচ্ছে কেন? মানে ঈদ আসলে হচ্ছে সিনেমার কয়েকটা কাজ হয়, তাছাড়া সিনেমার কাজ খুবই কম কেন? বাংলাদেশের জনগণ এখন এত ব্যস্ত হয়ে গেছে, হাতের মুঠোয় এত বিনোদন। বাংলাদেশে আসলে বিনোদনের অভাব নাই। তো এগুলি দেখতে দেখতে মানুষ যে হলে যে টিকিট কেটে সিনেমা দেখবে, ওই সময়টা কই জনগণ? ঈদ কোরবানি আসলে মানুষের একটু সময় সুযোগ হয়ে ওঠে আর কি। আপু, আপনি তো সুপারস্টার সাকিব খানের সাথে বেশ কিছু কাজ করেছেন এবং বাংলাদেশে এখন একমাত্র সুপারস্টার বলতে গেলে এখন সাকিব খানই আছে। এবং আমরা আপনার বিভিন্ন ফেসবুক পোস্টে দেখি যে আপনি এখনো আপনার সৌন্দর্য ধরে রেখেছেন, এখনো তরুণী কমেন্টগুলো আসে। তো সেই ক্ষেত্রে আমরা সামনে সাকিব খানের সাথে আপনাকে দেখবো কিনা, সম্ভাবনা আছে কিনা? আমি অবান্তর কিছু বলবো না, আমি খুব বাস্তববাদী একটা মেয়ে, খুব স্ট্রেইট কথা বলি। সাকিব খানের সাথে এখন কি আমার যায়? ক্যামেরায় আমার কিন্তু যায় না। এটা আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে। আমার যে সময়টা ছিল, আমার বয়সটা যেটা ছিল, আমার তার সাথে অভিনয় গেছে, স্ক্রিন শেয়ার করেছি, বাট এখন তো এটা স্বপ্ন দেখা উচিত না। তার মানে কি বয়সটা কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, বয়সে কি গ্যাপ পড়ে গেছে? বয়সের জন্য না, মানে ব্যাপার হচ্ছে যে যেখানে তার তো আরো জুনিয়রদের সাথে সে কাজ করতেছে না, তা আমি তো তাদের থেকে একটু সিনিয়র, আর এটা ডিজার্ভ করা উচিত না, আমার আশা করাটাও উচিত না। উচিত যেহেতু আপনি চলচ্চিত্রের মানুষ, আপনাকে চলচ্চিত্রে দেখবো কিনা? আচ্ছা, পলি একসময় সুপারহিট ছিল। পলি দর্শক হলে টিকিট কাটতো, স্বপ্ন দেখতো, অনেক কিছু লাভ 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 লাভ। একটা নায়িকার সময়সীমা কি এতদিন থাকে না? এটা যদি বলা হয় ভুল কথা। আপনি তো এখন একজন শাবনূর আমার চেয়ে অনেক 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 বড় সুপারস্টার, তাকেও তার আসন ছেড়ে দিতে হয়েছে। একজন মৌসুমী আবার ড্রিম গার্ল, মানে ওনাকে দেখলে মানুষ, মানে আমরা দেখে, আমি যখন তাকে প্রথম দেখেছি, আমি মনে হয় আমিও তো একটা চলচ্চিত্রের নায়ক আছে, আমারও মনে হয়েছে ওনাকে কি একটু ছুঁয়ে দেখবো। তার আসনও ছেড়ে দিতে হয়েছে, সো আমার আসনও আমাকে ছেড়ে দিতে হয়েছে। এটা দুঃখের কোনো বিষয় না, এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। অনেক অভিনেত্রীরা আছে, যেমন রুজিনা ম্যাডাম কিছুদিন আগেও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছে, কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দেখা যায়, আপনাকে না আরো অনেককেই দেখা যায় ফিতা কাটে বিভিন্ন অনুষ্ঠানে, তারা বিভিন্ন নানা রকম অ্যাওয়ার্ডে যায়, কিন্তু আপনারা কেন এখন আসছেন? আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন করেছেন। আমরা কেন যাই না? আচ্ছা, যারা অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু অবশ্যই মানে একটা সুন্দর একটা ব্রেন আছে, আল্লাহ প্রদত্ত। সবাই সিনেমার নায়ক নায়িকা হইতে পারে না। ধরেন যে কোটি কোটির মধ্যে একজন হচ্ছে। সো এখন আমি
একজন প্রধান নায়িকা হিসাবে আমি ফিট না, তাহলে আমি নিজেই কেন ইনভেস্ট করব আমার নিজের প্রতি, আর প্রডিউসার কেন আমার প্রতি ইনভেস্ট করবে? অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, অনেক সুন্দর সুন্দর নায়ক আছে, তারা হবে, তাদের কাস্ট করা হবে, তাদের ঝলক আমরা দেখব, আমাদের ঝলক তো আমরা দেখিয়েছি। আপু আমি এই যে একদম দর্শক হিসেবে আপনার কথা মেনে নিতে পারছি না। কেন? কারণ আপনার এখনো যে মানে এত রূপের ঝলক, শেষ হয়ে যায় মানে আপনি মন থেকে কেন নিজেকে তো মানে এত রূপের ঝলক, মানে অঙ্গে অঙ্গে কি বলা আচ্ছা আপু, আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন জানতে চাই যে আমাদের অনেক কানাচে কানাচে নানা ধরনের অ্যাওয়ার্ড হয়, তো আজকেও একটা অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে মেরিল প্রথম আলো। তো সেইখানে নানা ধরনের অ্যাওয়ার্ডে যারা যায় এবং তারা কারা, আজকে যারা প্রথম আলোতে গেছে তারা কারা? মানে তারা কারা মানে কি? ওইখানে মিডিয়া জগতের যারা গেছে তারা কোন জগতের মিডিয়ার কাজ করে, আর আজকে যারা এরকম বা অন্যান্য অ্যাওয়ার্ডে যারা যায় তারা কারা, মানে কারা তারা ইয়েস আমরা কারা? আসলে এখন যে বিষয়গুলি আমার কাছে খুব দুঃখজনক মনে হয়, এক একজন কোথা থেকে মেয়েরা আসছে, তারা খুব ওপেনলি নিজেদেরকে এক্সপোজ করে নায়িকা পরিচয় দিচ্ছে, কিছু বাইট দিচ্ছে, আবার অনেক জায়গায় দেখি যে আরও কিছু যে কি জানি কার ওয়াইফ, সিদ্দিকের ওয়াইফ না কি জানি, মারিয়াম মিম, একে নিয়েও সোশ্যাল মিডিয়া মাতামাতি করছে, বাট সে তো নায়িকা না। এখন আসলে এগুলি এর আড়ালে কি হচ্ছে তা তো আমরা জানি না। আমি মানে আসলে আয়োজক কারা এটার ইনভেস্টার, কিসের বিনিময়ে এখানে ইনভেস্ট করছে তা আমাদের তো ডাকে না। আমি তো কখনো প্রথম আলোর কি মেরিল প্রথম আলো ওই এটার তো ইনভিটেশন পাইনি। আমাকে কেউ কখনো দুবাইতে স্টেজ শো করার জন্য ডাকে নাই। আপনি তো একসময় প্রথম সারির নায়িকা, হয়তো বা বেনিফিটেড আমার কাছে পাবে না, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আপনি কি ক্রিকেট খেলার যোগ্যতা নেই? হ্যাঁ, আপনাকে কেন সেলিব্রিটি কোশ্চেন করেন তাদেরকে, আয়োজকদের। আপনি কি আপনারাই তো ক্যামেরা ধরে ওই যে ভাইরাল করেন, আপনারাই তো ওদের পিছনে ক্যামেরা ধরেন। কয়দিন দেখে দর্শক? একদিন দেখে, পরের দিন সমালোচনার ঝড় বয়ে যায়, পরের দিন ভুলে যায়। কিন্তু আমি বলি তো আসি, আরেকটা প্রশ্ন, আমি তো কতদিন ছিলামই না, আড়ালে ছিলাম, তারপরে তো দর্শক ভুলে নাই। থ্যাংক ইউ সো মাচ। আপনারা নায়িকারা যখন বা মডেলরা যখন খোলামেলা ড্রেস পরেন সেটা পড়তে দোষ নেই, কিন্তু একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হোক, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা মিনিস্ট্রি মিডিয়া, যখন ওইটাতে ক্যাপচার করা হয় তখন কেন সেই জার্নালিস্ট বা কন্টেন্ট ক্রিয়েটরকে দোষ দেওয়া হয়? এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি মনে করি বাংলাদেশ যেহেতু মুসলিম একটি কান্ট্রি, এখানে আমি যেরকম, আমি পর্দায় অবশ্যই অনেক কমার্শিয়ালভাবে নিজেকে উপস্থাপন করেছি বাই প্রফেশনালি, আমার যেহেতু প্রফেশন, বাট ব্যক্তি পলি আমি চেষ্টা করি নিজেকে, যেহেতু মুসলিম একটা কান্ট্রি, সংযত হয়ে নিজেকে প্রেজেন্ট করা। তো আমি মনে করি যে ইন ফিউচারে সবারই এরকম হওয়া উচিত।